হাই বন্ধুরা, আমি শঙ্খ আর আমার চ্যানেল মাই ফ্যামিলি মাই কান্ট্রিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের গন্তব্য হতে চলেছে পুরী। তো আমরা কিভাবে যাচ্ছি সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে রয়েছি বাউরিয়া স্টেশনে। বাউরিয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে যাব খড়গপুর। খড়গপুর থেকে টোটোয় করে যাব হিজলি স্টেশন। হিজলি স্টেশন থেকে আমাদের ট্রেন আছে নীলাচল এক্সপ্রেস, তাতে করে আমরা যাব পুরীতে। আর এই যে এখন আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছি আর সেটা আপনাদের জন্য তুলে ধরেছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই লোকাল ট্রেনে করে আমি খড়গপুর যাচ্ছি। দেখতে থাকুন এবং এই ভিডিওটা আপনাদের জন্য খুব ভালো একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় থাকছি, কি করছি, সমস্ত কিছুটা জানতে পারবেন এবং কত সস্তায় কত ভালো রুম পাচ্ছি সেটা সম্পর্কেও আপনারা জানতে পারবেন। এখন আমি টোটোয় করে যাচ্ছি হিজলি স্টেশনে খড়গপুর থেকে। আর এই যে হিজলি স্টেশন, আমি বাইরের থেকে দেখাচ্ছি হিজলি স্টেশনটা। হিজলি স্টেশনটা ছোট স্টেশন, খুব বড় স্টেশন না। বাইরের দৃশ্যটা এরকম। আমরা খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম। স্টেশনে বসে বাড়িতে রান্না করা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম ট্রেন ধরার আগে। এদিকে আমার ছেলে খাচ্ছে, মা বসে আছে, বাবা খাচ্ছে, দেখলেন আগেই। ও খুব লাফালাফি করছিল খাওয়ার আগে। হিজলি স্টেশনেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, জন আহার বলে ক্যান্টিন আছে, ওখানে গিয়েও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। হিজলি স্টেশনের ভিতর দিকটা এরকম দেখতে। খড়গপুর থেকে হিজলি স্টেশনের দূরত্ব খুব একটা বেশি নয়, ওই 10-15 মিনিট মতো আমাদের লেগেছিল খড়গপুর থেকে হিজলি স্টেশনে আসতে। ট্রেনে করে যখন নীলাচল এক্সপ্রেসে করে যখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো যাওয়ার সময় বালাসোর যখন আমরা টপকাচ্ছিলাম, দেখুন বাইরের দৃশ্যটা। বালাসোরে পাহাড় প্রচুর রয়েছে আর সেই ভিডিওটা তুলে ধরেছি। এখন পুরীতে আমরা নেমে এই যে অনন্যা যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্টে আমরা এয়ারবিএনবি থেকে বুকিং করেছিলাম। তো বাইরেটা এরকম দেখুন। অনেক সস্তাতেই আমরা ছিলাম এখানে, খুব ভালো রুম। রুম ট্যুরও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। রুমের মধ্যে রান্না করার ব্যবস্থা ছিল, তো সেই জন্য আমরা রান্না বান্না করেই খেয়েছিলাম। আর এখন দেখছেন ওই যে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করছি সেটা দেখছেন। রুম কিচেন ছিল, কিচেনের মধ্যে সমস্ত জিনিসপত্র ছিল, রান্না করার যাবতীয় সরঞ্জাম ছিল। খালি আমরা চাল ডাল আলু এগুলো আমরা কিনে নিয়েছিলাম। এই যে কিচেনের ভিউটা দেখুন, ছোট কিচেন কিন্তু এখানে ইন্ডাকশান ছিল, অ্যাকোয়াগার্ড ছিল, থালা বাসন এগুলোও ছিল। এটা টয়লেটের গেট। রুমের বাইরের দিকটা এরকম দেখুন। আমরা 7th ফ্লোরে ছিলাম, এটা আমাদের রুম নাম্বার। রুমটা এসি ছিল, এয়ার কন্ডিশন রুম ছিল। বেডরুম প্লাস লিভিং রুম দুটোই ছিল এবং বেড কাম সোফা একটা ছিল। তো আমরা 4 জনে একটা রুমেই ছিলাম।
স্যালাড কাটা চলছে। রুমের ভিতরে দেখুন টিভি ছিল, ফ্রি ওয়াইফাই ছিল। এটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও খুব চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গিজার এবং এক্সস্ট ফ্যান লাগানো ছিল। লিফটও অনেক ছিল, গ্রাউন্ড ফ্লোরে দেখুন লিফট। আমি সার্ভিস লিফট দিয়ে ওঠানামা করছিলাম, কারণ সার্ভিস লিফট থেকে আমাদের রুমের ডিস্টেন্সটা খুব কাছাকাছি ছিল। রুমের ভিতরটা আপনারা এখন দেখছেন। দেখতে পাচ্ছেন এসি। এসি, টিভি, ফ্রিজ সবই ছিল, অ্যাকোয়াগার্ড। এখন এই অ্যাপার্টমেন্টের সামনের ভিউটা এরকম, সামনেটাও খুব সুন্দর গার্ডেনিং করা আছে, গাছ টাছ লাগানো আছে, পার্কিং প্লেস আছে এবং সিকিউরিটি জোন আছে। এখন আমরা এই সি বিচের উদ্দেশ্যে যাচ্ছিলাম, টোটোয় করে যেতে যেতে এই ভিডিওটা বানিয়েছি। এখান থেকে স্বর্গদ্বারের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার মতো হবে। এই দিকের যে বিচটা দেখছেন এটা লাইট হাউস বিচ বলে। তো এই বিচটা অনেকটাই ফাঁকা। এখানে আমরা স্নান করেছিলাম। এই যে আমার বাবা আমার ছেলেকে নিয়ে সি বিচে নেমেছে। ওদিকে মা দাঁড়িয়ে আছে। ও খুবই এনজয় করছে। এই আমার মিসেস। আমরা দুটো ফ্যামিলি এসেছিলাম, আমার ফ্যামিলি এবং আমার বোনের ফ্যামিলি। আমার বোনের ফ্যামিলি পরের দিন এসেছিল, ওরা একটা আলাদা হোটেলে ছিল এবং সেই ভিডিও নিয়েও আমরা আসবো। ওদের হোটেলে গিয়ে আমরা ছিলাম, সেটা আপনারা পরের এপিসোডে দেখতে পারবেন। যারা কাপেল আছেন, যারা বিয়ের পরে ঘুরতে আসতে চাইছেন, একটু ফাঁকা জায়গা দেখতে চাইছেন, তাদের জন্য এই জায়গা খুব ভালো জায়গা হবে। আপনারা যদি এই অনন্য অ্যাপার্টমেন্টে যদি থাকেন, এখানে আপনারা এয়ারবিএনবি দিয়েও বুক করতে পারবেন এবং নিরিবিলি জায়গা হবে। বিচটাও ফাঁকা অনেকটাই। আর সমুদ্র অনেক উত্তাল ছিল, যেহেতু মেঘলা ওয়েদার ছিল। দেখুন সি বিচের ভিউটা। এখানে কিন্তু বেশি ভিড়ভাট্টা নেই, প্রায় ফাঁকা বললেই চলে। পুরী কিন্তু আগের থেকে অনেক বেশি সাজানো গোছানো হয়ে গেছে। পুরীর এই বিচ বরাবর
প্রচুর ঝাউ গাছ লাগিয়েছে গভর্নমেন্ট থেকে। পরের দিনে পরের যে ভিডিও আছে সেই ভিডিওতে আপনারা যা যা দেখতে পারবেন। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।